গোধূলি আকাশের শেষ সোনালি আভা যখন শিমুল গাছের পাতা ছুঁয়ে নেমে আসছিল, ঠিক তখনই ছোট্ট একটা হলুদ ট্যাক্সি ধুলো উড়িয়ে ভৈরবপুরের মেঠো পথে এসে থামল। দরজা খুলে নামল ১৫ বছরের পরী। পরীর পরনে পশ্চিমা ধাঁচের দামি জামা। এই গ্রামের জন্য সে একেবারে বেমানান। তার আশেপাশে শুধু মাটির গন্ধ, বাঁশের ঝোপ আর শ্যাওলা ধরা পুকুর। কয়েক ঘণ্টা আগে এই গ্রামেই তাকে তার মা পৌঁছে দিয়ে গেছে। মা নীলাঞ্জনার চোখ ছিল শুকনো, কিন্তু বিদায়ের সময় তার হাত কাঁপছিল। ডিভোর্সের পর মা ইউরোপে তার স্বপ্নের খোঁজে পাড়ি জমাল। পরীর মতো এক টিনেজ মেয়েকে সেই নতুন জীবনে টেনে নিয়ে যাওয়া তার পক্ষে সম্ভব ছিল না। তাই সে পরীকে রেখে গেল তার একমাত্র অভিভাবকের কাছে। সে হল পরীর পাগল নানি। ট্যাক্সি ড্রাইভার তার ব্যাগগুলো নামিয়ে ভাড়া নিতেই পরী দেখল বাড়ির সামনে দাঁড়িয়ে আছে তার নানি। তার পরনে ছেঁড়া শাড়ি, চুল এলোমেলো, আর চোখে এক অদ্ভুত শূন্য দৃষ্টি। কে এসেছিস? আজ বুঝি আকাশ থেকে তারা খসে পড়ল? আমার চাঁদটা বুঝি আজ ফিরে এলো? পরীর নানি ফিসফিস করে বলল। তার কথাগুলো ছিল অর্থহীন, কিন্তু তার গলার স্বরে ছিল বহুদিনের না বলা ভালোবাসার এক গভীর টান। পরীর মনে হল যেন এক শীতল স্রোত তার শরীর ভেদ করে গেল। এই সেই নানি যার কথা মা শুধু ভয়ে ভয়ে বলত। এই সেই বাড়ি যা লতাগুল্মে ভরে আছে, আর যার প্রতিটি কোণে যেন বিষাদের ছায়া। পরী দ্রুত তার ব্যাগ নিয়ে ঘরের ভেতরে ঢুকল। ঘরের ভেতরেও আবছা অন্ধকার, সবকিছু পুরনো, স্যাঁতসেঁতে আর ধুলো মাখা। লন্ডনে তার ঝকঝকে জীবনের সাথে এর কোনো মিল নেই। পরের কয়েকটা দিন পরী নিজেকে একটা অদৃশ্য প্রাচীরের ভেতরে বন্দি করে রাখল। সে গ্রামের কারো সাথে মিশত না। তার বয়সী ছেলেমেয়েরা যখন তাকে দেখতে আসত, সে হয় বই খুলে বসত, নয়তো কানে হেডফোন লাগিয়ে নিত। হেই, তোমার নাম কি? এক সন্ধ্যায় উঠোনে খেলা করা কয়েকজন ছেলেমেয়ে জিজ্ঞাসা করেছিল। তোমাদের জানার দরকার নেই, পরী কঠোর মুখে জবাব দিয়েছিল। সে গ্রামে আসা বিদেশি টিভি চ্যানেলগুলো দেখত আর তার পুরনো স্কুল লাইব্রেরির বইগুলো পড়ত। সে তার মনকে বোঝাত যে সে এখানে সাময়িক সময়ের জন্য আছে, মা তাকে খুব দ্রুতই নিয়ে যাবে। কিন্তু ভেতরে ভেতরে সে জানত যে মা আর ফিরবে না। তার নিঃসঙ্গতা ছিল পাহাড়ের মতো ভারী। পরীর নানি অবশ্য পরীর এই দূরত্বকে পাত্তা দিত না। তিনি তার আপন মনে দিন কাটাতেন। দিনের বেলা তিনি হয় উঠোনে বসে আকাশের দিকে তাকিয়ে থাকতেন, নয়তো পুরনো ভাঙা টিনের বাক্স ঘাঁটতেন। কিন্তু অদ্ভুত বিষয় হল, নানি প্রতি রাতে পরীর জন্য একটা কাজ করতেন। পরীর ঘরের জানালার বাইরে একটা মাটির প্রদীপে তিনি রোজ রাতে সরিষার তেল দিয়ে একটা করে সোলতে জ্বালিয়ে রাখতেন। একদিন রাতে পরী বিছানায় শুয়ে কাঁদছিল। এই গ্রামে তার কিছুই ভালো লাগছিল না। সে তার নানিকে তার পাগলামির জন্য দোষ দিচ্ছিল, মাকে দোষ দিচ্ছিল ফেলে যাওয়ার জন্য। হঠাৎ সে দেখতে পেল জানালার বাইরে তার নানি প্রদীপের পাশে বসে বিড়বিড় করছেন। ওরে আমার চাঁদ, ঘুমিয়ে যা, তোর বাবা এখন দূরে, দূরে, খুব দূরে। কিন্তু এই আলোটা দেখ, এটা জ্বলছে। যতক্ষণ জ্বলবে ততক্ষণ তোর দুঃখ আমার কাছে থাকবে। তুই শুধু আলোটা দেখবি।